ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ দ্য ট্রেন্ড। আপনি ইংল্যান্ডে যান, এটা সত্যি কথা, আপনি ইংল্যান্ডে যান, আপনি আল রাজি ব্যাংক, মেই ব্যাংক, আহালি ব্যাংক, গেট হাউস, ইসলামিক ব্যাংক অফ মালয়েশিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে ছিল সেখানেও আমি বিবিসি একটা নিউজ দেখেছি অ্যাবাউট ইসলামিক ইকোনমি অ্যান্ড ইসলামিক শিল্প। উই মাস্ট প্রমোট ইসলামিক ব্যাংকিং। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললেন ওখানে দাঁড়িয়ে, যে ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। That's it. But Islamic banking is the biggest solution. সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিং এর দিকে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংকে প্রমোট করা উচিত। বিকজ কেন? বিকজ আমরা ডিভাইন ব্লেসিং এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে বাংলাদেশে, ইসলামিক হবে, আল্লাহ তাআলার সেই রহমত ডিভাইস ব্লেসিং আমাদের উপরে আসবে। এবং ইনশাআল্লাহ, আমার এক ভাই বলেছিলেন বেশ কিছুদিন আগে, আমি নাম বলবো না, উনি বলেছিলেন যে আমরা সিঙ্গাপুর বা কোরিয়া বা সোল হতে হবে। আপনারা যদি সুইসাইড রেট দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সেকেন্ড না থার্ড সুইসাইড রেট সবচেয়ে বেশি হলো কোরিয়াতে। সো আমরা ডেভেলপমেন্টের সাথে শান্তি চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে ডিভাইন ব্লেসিং চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে আল্লাহ তাআলার রহমত চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশে। মাননীয় স্পিকার, একটা কথা তো রাইটলি চলে আসে, যেই কথাটা বারবার বলে, স্পেশালি আমাদের অপোজিশন থেকে বলা হয় বাজেট নিয়ে, যে এই বাজেট কি আমরা রিকভার করতে পারবো কি পারবো না, বা আমরা কি যেই পরিমাণ অর্থ আমাদের রিকভার, বিকজ এনবিআর ডাজন্ট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড। এটা একদম দিবালোকের মতো সত্য। আমার দাঁড়িয়ে বললে তো হবে না যে না আমরা এটা করতে পারবো, এনবিআর ট্র্যাক রেকর্ড ভালো না, কিন্তু এটা মানতে হবে এনবিআর এর ট্র্যাক রেকর্ড কবে ভালো না? এনবিআর এর ট্র্যাক রেকর্ড তখন ভালো না যেই 17 বছর there was state patronized corruption in this country, তখন এনবিআর রেকর্ড ভালো না। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো, সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, এবং যেহেতু তাদের লুটের প্রসেসটা যাতে খুব সিম্পল হয়, যে পাইপলাইনটা এনবিআর এর ডিরেক্টর থেকে আরম্ভ করে যে প্রসেসটা, তারা সবাইকে করাপ্টেড করতো। আর জনগণকে কি দেখানো হতো? জনগণের দেখা হতো পদ্মা সেতু, 20,000 কোটি টাকার সেতু, যেটা 40,000 কোটি টাকা দিয়ে বানিয়ে একটা সিম্বল অফ অ্যারোগেন্স, যে এই সরকার, যে আগের যে সরকার ছিল তার সাথে যখন আমরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করব, কারণ তারাই আমাদের আগের সরকার। তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা রয়েছে যে হয় খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। যত 4 মাসে আপনারা কোন ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সুতরাং হ্যাঁ, বেনিফিট অফ দ্য ডাউট আমাদেরকে দেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের নিয়ত ভালো, যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করার চেষ্টা করছি, সেহেতু ইনশাল্লাহ আপনারা যদি সবাই একসাথে থাকেন, আমরা তো সবাই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে পর্যন্ত আসছি, লেটস নট ডু পলিটিক্স উইথ বাজেট। আমরা বাজেটটাকে ন্যাশনাল ইস্যু বানিয়ে সবাই চেষ্টা করি যে সামনে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যাই।